নমস্কার বন্ধুরা, তুলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে কিন্তু একদমই একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে কাঁকরোলের ঝাল। দারুণ একটা রেসিপি। তো চলুন আগে রেসিপিটা শুরু করি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন রেসিপিটা শুরু করি। তো বন্ধুরা, এখানে আমি নিয়েছি কাঁকরোল নিয়েছি। এই যে এখন আমি কাঁকরোলটাকে কেটে নেব। এরকম ভাবে আমি কেটে নেব। এরকম ভাবে কিন্তু আমি কেটে নিয়েছি। এখন আমি ভালো করে ধুয়ে নেব। আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লবণ। ভালো করে হাত দিয়ে মেখে নেব। উনুনটা ধরে কিন্তু আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এখন দিয়ে দেব তেল। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি একে একে কাঁকরোলগুলো ভেজে নেব। লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। আর আজকে অঙ্কিতা আমার সাথে বসেছে, রান্না করছি যে দেখতে এসেছে। ও খাবে বলছে। এরকম ভাবে কিন্তু আমি সবগুলি কাঁকড়া ভেজে নেব। সবগুলি কাঁকড়া কিন্তু আমি ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আমি আরো কিছুটা তেল দিয়ে দেব। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে দেব। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এখানে একটা ব্যাটার বানিয়ে নেব। মশলা দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো। এটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এরকম ভাবে করলে কিন্তু মশলাটা পুড়ে যাবে না। পেঁয়াজটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব আদা, আদাটাকে কিন্তু আমি হালকা করে ভেজে নেব।
দিয়ে দেব মশলার ব্যাটার। সামান্য একটু জল দিয়ে দিব। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেব জল। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন আমি ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দেব। এখন আমি 2 মিনিট ফুটিয়ে নেব। বন্ধুরা 2 মিনিট কিন্তু আমি ভালোভাবে রান্না করে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। আমার দারুণ স্বাদের রেসিপিটা কিন্তু একদম রেডি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু কাঁকরোলের ঝাল কিন্তু একদম রেডি। আর দেখতে কিন্তু কতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু দারুণ লাগবে। এরকম ভাবে কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো